শখের তোলা ৮০ টাকা। আমার বড় ভাই শখ করে আম বাগান রোপণ করেছেন। বিভিন্ন জাতের বিভিন্ন আম উনি গাছ লাগিয়েছেন। আজকে সেই গাছের ফলের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরছি। ইচ্ছা থাকলে উপায় হয়। যদিও আমার বড় ভাই একজন শিক্ষক, হাই স্কুলের শিক্ষকতা করেন। উনি সাপ্তাহিক শুক্রবার যে ছুটিটা পান উনি ওনার বাগানে সময় দেন। উনি আম বাগান ছাড়াও আপনারা কিন্তু বিভিন্ন ধরনের আম দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সব আম গাছ আপনাদেরকে দেখাবো এবং আমের সাথে আপনাদেরকে পরিচয় করাবো। উনি সব বরাবরই উনি গাছ দেখলে ওনার মাথা ঠিক থাকে না। সেটা যে কোনো ধরনের সবজি গাছ হোক বা ফলন্ত গাছ হোক, উনি গাছের প্রতি ওনার অনেক ভালোবাসা। আজকে যে আমগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই আমগুলি এবার নিয়ে 3বার উনি কিন্তু এই গাছে আম এসেছে। ওনার একটাই কথা, গাছে আম পাকবে আমি খামু, বাজার থেকে ফরমালিনমুক্ত আম আমি খাবো না। ভাইয়ের একটু রাগ বেশি হলেও উনি বিশেষ করে বেশিরভাগ সময় কিন্তু এই গাছের মাধ্যমে সময় দেয়, গাছের কাছে এসে বসে থাকে। উনি আমাকে প্রায় সময় বলে গাছের সাথে বন্ধুত্ব করতে পারলে নাকি মন ভালো থাকে। সুন্দর সুন্দর কি বড় বড় আম গাছে ধরে আছে, দেখলে কার না ভালো লাগে। ইচ্ছা থাকলে উপায় হয়। আপনারা যদি চেষ্টা করেন, বাড়িতে যদি কিছু জায়গাও থাকে গাছটা রোপণ করেন, পরিবারের জন্য কিছু একটা করতে পারবেন। সামান্য হলেও আর্থিক যোগান আপনারা দিতে পারবেন। গাছ আপনার সাথে বেইমানি করবে না, মানুষ বেইমানি করবে। গাছ আপনাকে ফল দিবে, ছায়া দিবে, বাতাস দিবে, আলো দিবে, অক্সিজেন দিবে, কিন্তু মানুষ আপনাকে এত ভালোবাসা এত কিছু দিবে না। গাছ যে পরিমাণ ভালোবাসা আপনাকে দেয়, আমাকে দেয়। এই আমগুলি ভাই অনেক কষ্ট করে অনেক জায়গা থেকে সংগ্রহ করে এনেছেন, লাগিয়েছেন। আর আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওনার বাগানে কিন্তু অনেক ধরনের ফল আছে। পরবর্তী ভিডিওতে আমি কমলা গাছের একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। এইবার বর্তমানে যে পরিমাণ কমলা এসেছে তা অবাক করা বিষয়। আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন। আপনারা কিন্তু আশা করি দেখতে পাচ্ছেন এক এক করে অনেক জাতের আম আমি আপনাদেরকে দেখিয়েছি। আম খাবেন, সুস্থ থাকবেন, ভেজাল মুক্ত জীবন গড়ে তুলবেন। লাউ গাছ, ছই গাছ, টমেটো গাছ, বাইগুন গাছ, মিষ্টি কুমড়া গাছ, কই কুমড়া গাছ, পুঁই শাক, ভেন্ডি, করলা, কলা গাছ, পেঁপে গাছ, আর কত কিছু বলবো, বইলা শেষ করতে পারবো না। যাক, আমার ভাইয়ের মনের আশা পূর্ণ হোক। আপনারা সকলে আশীর্বাদ করবেন। ভাই সবসময় গাছের গোড়ায় এসে গাছকে সময় দেয়। গাছ নাকি ওনার কাছে সবচেয়ে বেশি পরম বন্ধু। তাই আমি আপনাদেরকে বলবো, যার যতটুকু জায়গা আছে সেই ততটুকু জায়গাতে আপনি আপনার কিছুটা অল্প অল্প করে হলেও ফলের গাছ বা সবজির গাছ লাগানোর চেষ্টা করেন। নিজে যদি একটা ভেজালমুক্ত খেতে পারেন মনে একটা তৃপ্তি আসবে। এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। আশা করি আপনারা আম বাগানটা দেখতে পাচ্ছেন। আর মাঝখানে আমি অনেক কথা আপনাদেরকে বলেছি। যদি আমার কথায় ভাষায় ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। পারলে আমার ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন।